আজ ইলিশ মাছ রান্না করব, তার জন্য যে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম দুইটা, একটু বড় সাইজের ইলিশ মাছ। এই দুইটা আমাদের সবারই পছন্দ, এই ইলিশ মাছ কে না পছন্দ করে বলেন। তো তারপরে যে আমি কুটে নিতেছি, পরিষ্কার করে নিতেছি মাছগুলো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি প্রতিদিন যা করি এইটুকু আপনাদের সাথে শুধু শেয়ার করি। তো এই যে আমার মাছ কুটা হয়ে গেছে, দেখেন আমি মাছগুলো খুব ভালো করে কুটে নিছি। তো মাছ কুটার পরে যে আমি খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিছি রান্নার জন্য। তারপরে ইলিশ মাছ রান্না করব, ডাল না রান্না করলে হয় বলেন? তো এই যে আমি ডাল রান্নার জন্য ডাল নিয়ে নিলাম। ডাল এখন ভালো করে ধুয়ে নিতেছি। তো ওই যে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে, তো আমি কষলে ভালো করে ধুয়ে নিছি। তারপর চুলায় বসিয়ে দিছি, দেখেন আমার ডালটা বলক চলে আসছে। এই পর্যায়ে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম। তারপর জাল করে নেব কতক্ষণ। তো এই জাল করার পর ফিরে আসছি, দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি ভালো করে ঘুটে নিছি। ঘুটার পরে যে আমি পানি দিয়ে দিলাম, পাতলা ডাল রান্না করব তো তাই পানি একটু বেশি করে দিয়ে নিছি। তারপরে যে বলক উঠে গেছে, তো আমি এখন রেখে দিব জাল হওয়ার জন্য। তো ভাজি রান্না করব, আলু ভাজি। তার জন্য যে আমি আলু ভাজির জন্য কুটেও নিছি। তো ওই যে আমি পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম ভাজিটা। পেঁয়াজগুলো আমি আগে একটু ভালো করে ভেজে নিছি, তারপরে যে সব আলুগুলো দিয়ে নিলাম। আলু দেওয়ার পরে এখন যে মরিচ, হলুদ, মশলা যা দেওয়া লাগে দিয়ে নিছি। দেওয়ার পরে যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। দেখেন ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব কিছুক্ষণ। তো এই দেখেন আমার প্রায় হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো আমার ভাজি ফাইনালি কমপ্লিট। তো এই যে ডালটাও দেখেন আমার ডাল রান্না ওইদিকে হয়ে গেছে। তো এখন আমি মাছ ভুনা করব। তো মাছ ভুনা করার জন্য যে আমি আগে পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তো দেখেন যে আমি অনবরত নাড়তেছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে যে আমি বাটা মশলা দিয়ে দিব, আগে যে আদা রসুন বাটা দিয়ে দিছে, তারপরে যে ব্লেন্ডারে মশলা বাটা ছিল সেগুলো দিয়ে নিলাম। দেওয়ার পর এখন আমি ভালো করে এগুলো কষিয়ে নিব। তারপরে যে একটু হলুদ দিয়ে নিব আগে, বাকি পরে সব মশলা দিব। আগে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার ওই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু কষানোর পানি দিয়ে নিব। কষানোর পানির পরে যে হলুদ দিয়ে নিলাম, হলুদ দিয়ে যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেওয়ার পরে যে এটা ভালো করে কষাইতে হবে, যত কষাবেন তরকারি তত মজা হবে। তো আমার কষানো হয়ে গেছে। তারপর এখন এই যে আমি ওই মশলা দিয়ে মাছগুলা দিয়ে দিব। তার জন্য যে আমি পানি দিয়ে নিলাম। তো পানি দেওয়ার পরে যে মাছগুলো একে একে সবগুলা দিয়ে নিতেছি। মাছগুলো আস্তে আস্তে দিতে হবে, নাহলে একসাথে দিলে ভেঙে যাবে। তো তার জন্য আস্তে আস্তে মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর এখন আমি ঢেকে রেখে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটা হইতে থাকে, যে বলকও চলে আসছে, দেখেন বলক আসার পর একটু নাড়াচাড়া দিয়ে নিব। আলতো ভাবে নাড়াচাড়া দিতে হবে না, মাছ ভেঙে যাবে। তো দেখেন আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি, কালারটাও কি সুন্দর আসছে দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।